হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো, তোমরা তোমাদের 11 ক্লাসে উঠবে, তার জন্য কিন্তু তোমাদের নতুন সিলেবাস, অর্থাৎ তোমাদের যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তার জন্য নতুন সিলেবাস কিন্তু বোর্ড থেকে তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ভূগোল সাবজেক্টের সিলেবাসটি আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তোমাদের যে সেমিস্টারগুলো হবে, কোন সেমিস্টারে কোন কোন পোর্শন আছে, সেই ব্যাপারগুলো আমি দেখাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো তোমাদের ক্লাস 11 নতুন সিলেবাস ভূগোল সাবজেক্টের, সেটা তোমরা দেখে নাও। তো এটা একাডেমিক সেশন 2024-25, ঠিক আছে, থেকে লাগু হচ্ছে। অর্থাৎ এবছরে যারা মাধ্যমিক দিয়েছো, তোমরা 11 উঠবে, তোমরা কিন্তু এই সিলেবাসে তোমাদের ক্লাস 11টা কমপ্লিট করবে এবং তারপরের যে 12-এর সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু তোমরা 12 কমপ্লিট করবে। ওকে, তো দেখো প্রথম দেখো তোমাদের ক্লাস 11-এর যে সেমিস্টার 1-এ কী কী টপিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, ঠিক আছে? কোর্স টাইপ হচ্ছে থিওরি, ঠিক আছে, তোমরা দেখে নাও। প্রথম তোমাদের সাব টপিক যেটা আছে দেখো, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে? ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমাদের কী কী পড়তে হবে দেখো। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমাদের ইউনিট 1-এ আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এখানে তোমাদের ভূগোলের যে স্কোপ, ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফির কন্টেন্ট, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। ইউনিট 2-তে আছে দেখো অরিজিন অফ আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর উৎপত্তি সম্পর্কীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তোমাদের পড়তে হবে, যেমন কান, জিন, জেফ্রিজ, ঠিক আছে? মডার্ন থিওরি, বিগ ব্যাং থিওরি তোমাদের পড়তে হচ্ছে। এছাড়াও তোমাদের ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, অর্থাৎ তোমাদের যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। এরপর দেখো তোমাদের ইউনিট 3-তে কী আছে। ইউনিট 3-তে আছে দেখো জিওমরফিক প্রসেসেস, ঠিক আছে? তো জিওমরফিক প্রসেসে তোমাদের কী কী আছে দেখো, এন্ডোজেনেটিক অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং এক্সোজেনেটিক বহির্জাত প্রক্রিয়া, এই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। আরও ডিটেলস ভিডিও পরবর্তীকালে আসবে, আপাতত তোমরা সিলেবাসটা দেখো, ঠিক আছে? ইউনিট 4-এ দেখো তোমাদের কী আছে, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা যেটাকে বলে, সেই সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। তো 4টে ইউনিট গেল, ঠিক আছে, ওই পেপারটা থেকে। এরপরে দেখো তোমাদের সাব টপিক আর একটা আছে, যেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এটা কিন্তু তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস। এখানেও দেখো তোমাদের ইউনিট 1-এ কী আছে, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি। ওকে, তারপরে দেখো তার সাথে সাথে ইউনিট 2-তে দেখো ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ অর্থনৈতিক ভূগোল, ঠিক আছে? তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে বিভিন্ন রকম প্রাইমারি, সেকেন্ডারি, সেই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। ওকে, এরপর দেখো তোমাদের যে সাব টপিক পরের, সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল। ভারতের ভূগোলে দেখো ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি। এই ইউনিট 2-তে দেখো ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি। ওকে, ইউনিট 3-তে দেখো ড্রেনেজ সিস্টেম। এগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে? এই হলো তোমাদের কিন্তু সেমিস্টার 1। তো সেমিস্টার 1-এর সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারবে। কিছুদিনের মধ্যে বাজারে বই চলে আসবে, তোমরা সেই বইগুলো নেবে এবং পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? কিছু কিছু চ্যাপ্টার তো তোমাদের পুরনো বই আছে, যেগুলো যেমন এই অরিজিন অফ আর্থ, এগুলো তোমরা এখন পুরনো বই থেকে কমপ্লিট করতে পারো, বা তোমাদের নতুন বই কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে বা ইতিমধ্যে ছাপানো হয়ে গেছে, বেরিয়ে যাবে, সেগুলো তোমরা নিয়ে পড়াশোনা শুরু করে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1। তোমাদের ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার 2 দিতে হবে, ঠিক আছে? তো দুটো সেমিস্টার তোমাদের ক্লাস 11-এ দিতে হচ্ছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। এখানে দেখে নাও, এখানে তোমাদের প্রথম যে সাব টপিকটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে দেখো কী আছে, ইউনিট 1-এ আছে আইসোটেসি, ঠিক আছে, অর্থাৎ আইসোটেসি বা সমস্থিতি, সেই ব্যাপারটা তোমাদেরকে পড়তে হবে। যে তত্ত্বগুলো আছে আমাদের অ্যারি পার্ট, সেগুলো পড়তে হবে। ইউনিট 2-তে দেখো জিওমরফিক প্রসেসেস। এখানেও এন্ডোজেনেটিক, এক্সোজেনেটিক যেগুলো আছে তার মধ্যে ফোল্ডিং আর ফল্টিং, মানে ভাঁজ, চ্যুতি, সেই ব্যাপারগুলো পড়তে হচ্ছে। তার সঙ্গে ওয়েদারিং, সয়েলের ব্যাপারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এরপর দেখো ইউনিট 3-তে দেখো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখানেও দেখো আরও যে এক্সটেনশন পার্টগুলো আছে সেগুলো অ্যাড হচ্ছে। এবং ইউনিট 4 হচ্ছে হাইড্রোস্ফিয়ার, অর্থাৎ জলবায়ুবিদ্যা, সেটাও তোমাদের পড়তে হচ্ছে। ওকে, পরবর্তী টপিক দেখো তোমাদের আছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে? এগুলোর মধ্যে কী কী আছে দেখো, সেকেন্ডারি অ্যাক্টিভিটি। তোমরা প্রথম সেমিস্টারে প্রাইমারি অ্যাক্টিভিটি পড়ে এসছো, বা তোমাদের সেকেন্ডারি অ্যাক্টিভিটি অর্থাৎ শিল্প ব্যাপারটা, সেটা তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। ওকে, এবার দেখো ইউনিট 2-তে হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটি। এটা কিন্তু পড়তে হচ্ছে। ইউনিট 3-তে দেখো কোয়াটার্নারি, কুইনারি, অর্থাৎ বাকি সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমাদের এই সেমিস্টারে পরিণত হচ্ছে। ওকে, এরপর দেখো তোমাদের আবার জিওগ্রাফি অফ ইন্ডিয়া, বাকি যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে। ইউনিট 1 হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ক্লাইমেট, ফরেস্ট ইন্ডিয়া, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ইন ইন্ডিয়া, ঠিক আছে? তার সঙ্গে তোমাদের ক্লাস 11-এ যে প্র্যাকটিক্যালটা পড়তে হচ্ছে, ঠিক আছে, সেই প্র্যাকটিক্যালটা দেখে নাও। প্র্যাকটিক্যালটা হচ্ছে তোমাদের কী কী আসবে। প্রথমেই দেখো তোমাদের ইন্ট্রোডাকশন অফ ম্যাপ।
ইন্ট্রোডাকশন অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপ সম্পর্কে ধারণা, ঠিক আছে। ইউনিট 2 হচ্ছে ম্যাপ স্কেল, ম্যাপ স্কেল কী। 3 নম্বর হচ্ছে ম্যাপ প্রজেকশন, অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ কী, ওকে। ইউনিট 4 হচ্ছে দেখো ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, অর্থাৎ তোমাদের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সম্পর্কে আলোচনা। এই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের ডিটেলস ভিডিও তোমরা চ্যানেলে পাবে, ঠিক আছে। আস্তে আস্তে সমস্তটাই ছাড়া হবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, ওকে। এবার ইউনিট 5-এ দেখো ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ, ঠিক আছে। ইউনিট 6 হচ্ছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, এবং ইউনিট 7 হচ্ছে তোমাদের যে খাতা বানাতে হয় সেই খাতা, ওকে। এই গেল তোমাদের কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 1 সেমিস্টার 2, ওকে। এরপর তোমাদের শুরু হচ্ছে ক্লাস 12, অর্থাৎ ক্লাস 12-এর সিলেবাসটা তোমরা 11 দেওয়ার পর এইভাবে পড়াশোনা শুরু করবে। তো তোমাদের 25-26 সেশন থেকে যেটা চালু হচ্ছে, ঠিক আছে। এখন যারা 12-এ পড়ছো তারা কিন্তু তোমাদের আগের সিলেবাসে পরীক্ষা দেবে, কিন্তু যারা এখন 11-এ উঠবে এবং 12-এ পরবর্তীকালে উঠবে 25-এ বা 26-এ তোমাদের কিন্তু এই সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদের 12-এর সিলেবাসটা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের সেমিস্টার 3, অর্থাৎ ক্লাস যে 11 ছিল, 11-এ তোমাদের কী হলো সেমিস্টার 1 সেমিস্টার 2, ঠিক আছে। এরপর তোমরা যখন 12-এ উঠে গেলে তোমাদের কিন্তু হবে সেমিস্টার 3 আর সেমিস্টার 4, এইভাবে কিন্তু তোমাদের ক্লাস 11-12 শেষ হচ্ছে। তো এখানে দেখো সেমিস্টার 1-এ দেখো সাব টপিক কী হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে টেকটনিক, মরফোলজি, ঠিক আছে, এগুলো, তার সঙ্গে ক্লাইমেট, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, এই কটা টপিক কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। ডিটেল এক একটা জিনিস নিয়ে ভিডিও কিন্তু আমি পরবর্তীকালে চ্যানেলে পোস্ট করবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। এর পরবর্তী যে সাব টপিক, সেই সাব টপিক হচ্ছে দেখো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির মধ্যে তোমাদের পপুলেশন পড়তে হচ্ছে, সেটেলমেন্ট পড়তে হচ্ছে, ওকে। এরপরে যে সাব টপিকটা আছে সেটা দেখে নাও তোমরা। সাব টপিক হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে তোমাদের বাকি যে পার্টগুলো তোমরা 11-এ পড়েছো তাছাড়াও যেগুলো পড়ে সেগুলো পড়তে হচ্ছে, অর্থাৎ পপুলেশন অফ ইন্ডিয়া, ওয়াটার রিসোর্স, ওকে, মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স, এগ্রিকালচার, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ট্রেড অ্যান্ড ইকোনমি, ওকে, এইগুলো পড়তে হচ্ছে। এরপর তোমাদের সেমিস্টার 4, অর্থাৎ সেমিস্টার 3 হয়ে গেল, এবং সেমিস্টার 4-এ তোমাদের কী কী পড়তে হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের যে থিওরি পোর্শন আছে তার মধ্যে সাব টপিক 1 দেখো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে তোমাদের টেকটনিক পড়তে হচ্ছে, বাকি যে অংশগুলো পড়ে থাকছে সেই অংশগুলো। ইউনিট 2-তে দেখো মরফিক প্রসেস, জিওমরফিক প্রসেস, সাইকেল অফ ইরোশন, ঠিক আছে, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়তে হচ্ছে। তার সাথে সাথে দেখে নাও তোমাদের পরবর্তী সাবটপিক ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফিতে পপুলেশন জিওগ্রাফি, এক্সটেনশন যে পার্টগুলো আছে সেগুলো পড়তে হচ্ছে, মানে যে আগের সেমিস্টারে যেগুলো পড়ে এসেছো সেগুলো বাদে যেগুলো আছে সেগুলো। ইউনিট 2-তেও দেখো হিউম্যান জিওগ্রাফির বাকি অংশটা, ঠিক আছে। এরপরে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, এগুলো যেগুলো বাকি ছিল সেগুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে। ইউনিট 2-তে দেখো হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, এগুলো পড়তে হচ্ছে, ওকে। তার সাথে সাথে ইউনিট 3 দেখে নাও জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যু অ্যান্ড প্রবলেম, এটাও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এরপর তোমাদের প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যালে তোমাদের কী কী পড়তে হচ্ছে দেখো, তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক পড়তে হচ্ছে, ঠিক আছে। স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান যেটা বলছো তোমরা অঙ্কতে কিছু করে এসেছো সেগুলো করতে হচ্ছে ভালো করে। কার্টোগ্রামসের পার্টটা থাকছে, তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টের যে ব্যাপারগুলো থাকছে সেগুলো কিন্তু করতে হবে। ফিজমেট্রিক কম্পাস বলো, থিওডোলাইট বলো, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের করতে হচ্ছে। অর্থাৎ থিওডোলাইট তোমাদের নেই, তোমাদের থার্মোমিটার, হাইগ্রোমিটার, এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে। ইউনিট 4 দেখো রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটাও তোমাদের কিন্তু করতে হবে। এরপর দেখো তোমাদের 5 নম্বর ইউনিটে যেটা আছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিল্ড রিপোর্ট, একটা তোমাদের ফিল্ড রিপোর্ট খাতা বানাতে হবে, তো সার্ভে করতে হবে এবং তোমাদের খাতাটা বানাতে হবে। তো এই হলো কিন্তু তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, 4টে সেমিস্টারের ডিটেল সিলেবাস, ঠিক আছে। এর পরবর্তীকালে এক একটা সাব টপিকের কিন্তু ভিডিও আসবে, তোমরা যে যে অংশগুলো বুঝতে পারবে না সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই বলা হবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং অন্যান্য সাবজেক্টের যে সিলেবাস সেটা দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে অপেক্ষা করো, ঠিক আছে।